আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো শীতের সকালে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো এই তো দেখেন আজ সকালে কি পরিমাণের কুয়াশা পড়েছিল। তো এমনি শীত তার উপর আরও কুয়াশা পড়লে ভাবেন কেমন লাগে সকাল, সকাল। দেখেন এত পরিমাণের কুয়াশা পড়েছে গাছের পাতাগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো এই তো তারপর চলে আসলাম একটু লেখাপড়া করতে। আমাদের কলেজে প্র্যাকটিক্যাল দিয়েছে। তো প্র্যাকটিক্যালের ডেটও চলে গেছে কিন্তু আমি জমা দিতে পারি নাই। কারণ আমার সব লেখা ছিল না। তো আমি আস্তে, আস্তে শিট দেখে খাতার সবগুলো প্র্যাকটিক্যাল মিলাচ্ছিলাম। হয়েছে কিনা বা কোথাও ভুল হয়েছে কিনা। তো এই তো এরপর দেখেন এক, এক করে সব কিছু মেলাচ্ছিলাম। প্র্যাকটিক্যাল খাতার মধ্যে ছিল গার্হস্থ্য প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। তারপর এই তো আমি সকালে নাস্তাটা সেরে নিলাম। তো এই তো নাস্তা করার পর আবারও চলে আসলাম একটু লেখাপড়া করতে। কারণ সামনে আমার টেস্ট পরীক্ষা, ভালোভাবে পড়তে হবে। তাও আবার আইসিটি। আইসিটিতে এত প্যারা বলার মতো না। কারণ আইসিটি পারলে সহজ, না পারলে তো কঠিনই। কিন্তু আইসিটি আমার কাছে ভালোই লাগে। তারপরও আইসিটিতে একটু সময় দিলাম। তারপর ইংরেজি পড়ব। তারপর এইভাবে সবগুলো সাবজেক্ট পড়ে নেব, কারণ প্রাইভেটের পড়া আছে। প্রাইভেটের পড়া না দিতে পারলে তো আপু বকা দিবে, মার দিবে। তো এই তো আমি পড়ার পাশাপাশি ফোনও টিপতেছিলাম। পড়ার পাশাপাশি ফোন না টিপলে মনে হয় না যে আমি পড়তে বসছি বা পড়া মুখস্থ হবে, এরকম একটা বিষয়। তো এই তো আমি পড়ার পাশাপাশি খাতায় লিখেও নিচ্ছি। কারণ যেটা আমার মুখস্থ না হয় আমি না লিখলে আর আমার ভালো লাগে না, বা মূল কথা আমার মুখস্থই হয় না। মুখস্থ করছি ঠিক আছে, কিন্তু এরপর যদি না লিখি আমি পরে ফেলে যাবো গা। তো এই জন্য আমি মুখস্থ করার পর প্রত্যেকটা বিষয় আমি লিখি। তারপরে এই তো সবাই দেখে মাশাআল্লাহ বলবে এটা হচ্ছে আমার সোনামণি, মানে আমার মেজো আপুর মেয়ে। তো দেখেন কি করতে হয় না, ও আমার কাছেই থাকে। তো ও অনেক ধরনের কথা বলে। তো আমি একটু বলছিলাম একটু লাফ দিয়ে দেখাও, একটু পোজ দাও, ছবি তুলবো। তো তারপর তুললো ওর মতো। তারপরে তো আমি প্রাইভেটে চলে যাচ্ছি। প্রাইভেট থেকে এসে আমি আমার প্রাইভেট টিচারের সাথে একটু সরিষা খেতে আসলাম। সরিষা দেখতে দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।